জয় যিশু। প্রভুর বাক্য বলে, যোহন 13 অধ্যায়ের 14 পদ, ভালো, আমি প্রভু ও গুরু হইয়া যখন তোমাদের পা ধুইয়া দিলাম, তখন তোমাদেরও পরস্পরের পা ধোয়ানো উচিত। বিশ্বাসী সন্তানরা, এই যে বাক্যটা, এই বাক্যটা জগতের অনেক বিশ্বাসীরা অনেক রকম ভাবে তারা প্রচার করে বা অনেক রকম ভাবে তারা কার্য করে। এখানে প্রভু যিশু পা ধুইয়ে দিলেন, তার শিষ্যদের পা ধুইয়ে দিয়ে তিনি কি বোঝাতে চাইছেন? তিনি আমাদের কাছে একটা দৃষ্টান্ত রাখলেন যে আমি গুরু হয়ে, আমি তোমাদের প্রভু হয়ে, আমি তোমাদের ঈশ্বর হয়ে আমি নিজেকে কতটা নত করলাম, নম্র করলাম, নিজেকে সম্পূর্ণ জিরো করলাম। তেমন তোমরাও জগতের মাঝে যারা মনুষ্য আছো, যারা খ্রিস্টের পিছনে চলছো, তারা তোমাদেরও এইরকম আচরণ ব্যবহার হওয়া উচিত। তোমরা পাপী, ঘৃণিত, বাজে মন্দ কথা বলা লোক, সমস্ত জাতি ধর্ম ভেদের এবং সমস্ত সেই জঘন্য নগণ্য থেকে পৃথিবীতে থাকা যত রকমের সেই ঘৃণিত পাপকারী মানুষদেরকে তোমরা আপন করে নাও, ভালোবাসো, তাদেরকেও তোমরা সমাদর করো, প্রেম করো, তাদেরকেও তোমরা খ্রিস্টের বাক্য আজ্ঞার শিক্ষা সকল জানাও, একে অন্যের প্রতি প্রেম বজায় রাখো। এখানে পা ধুইয়ে দেওয়া মানে তাদেরকে পা ধোয়ানোর কথা বলছে না, তাদেরকে আপন করে নিতে বলছে, প্রেম দ্বারা, ভালোবাসা দ্বারা, সমস্ত সেই খ্রিস্টের বাক্য দ্বারা, তার পথে চলা দ্বারা। তো প্রভু আমাদের এই পা ধোয়ানো দ্বারা শিক্ষা দিচ্ছে যে আমি যদি ঈশ্বর হয়ে তোমাদের কাছে এমনি করে নত করতে পারি, তাহলে তোমরা যারা আমার পিছনে চলো, খ্রিস্টের পিছনে চলো, তাহলে তোমরাও নিজেদেরকে নত নম্র করো, জগতের মাঝে আমার এই বার্তাকে ছড়িয়ে দাও, আমার প্রেমকে বিলিয়ে দাও, আর দেখো যুগান্ত পর্যন্ত আমি তোমাদের সাথে সাথে আছি। আমেন।